হাসরের মাঠে কোনো জাতির জন্য আলাদা সারি থাকবে না, কোনো ধর্মের নামে আগেই জাহান্নামের টিকিট লেখা থাকবে না। সেদিন হিন্দুদের বিচার হবে ঠিক যেমন বিচার হবে সব মানুষের। আল্লাহ একে একে প্রশ্ন করবেন, তোমার সামনে সত্য এসেছিল কিনা, তুমি জেনেছিলে কিনা, জেনেও কি তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে? ইসলামী বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি শিরকে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ জেনে শুনে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছে এবং তওবা ছাড়া মারা গেছে, তার জন্য জান্নাতের দরজা বন্ধ। কিন্তু কে জেনে শুনে করেছে আর কে অজ্ঞতায় থেকেছে, এই ফয়সালা মানুষ করবে না, এই ফয়সালা করবেন শুধু আল্লাহ। হিন্দুদের জন্য ইসলামে আলাদা করে জাহান্নামের এই তলা বলে কোনো ঘোষণা নেই। জাহান্নামের স্তর আছে, কিন্তু তা মানুষের আমলের গভীরতার উপর নির্ভর করে। যে যত বড় অহংকার করেছে, যে যত বেশি সত্য অস্বীকার করেছে, যে যত বেশি জুলুম করেছে, সে তত নিচে নামবে। কেউ মুসলিম নাম নিয়ে সবচেয়ে নিচে পড়তে পারে, আর কেউ অমুসলিম হয়েও আল্লাহর বিচারে হালকা শাস্তি পেতে পারে। ইসলামে বলা হয়েছে জাহান্নামের সবচেয়ে নিচের স্তর মুনাফিকদের জন্য। এটা কোনো জাতি নয়, এটা ভণ্ডামির শাস্তি। হিন্দু যদি জেনে শুনে সত্য অস্বীকার করে, নবীর দাওয়াত বুঝেও অহংকার করে, আল্লাহর একত্ব অস্বীকার করে মারা যায়, তার শাস্তি কঠিন হবে। আর যে সত্য কখনো পরিষ্কারভাবে পায়নি, ভুল শিক্ষা ভুল পরিবেশে জন্মেছে, সে আল্লাহর রহমতের বিচারে থাকবে। জাহান্নামে জায়গা মানুষের নামে ভাগ করা নয়, জাহান্নাম ভরা হবে আমল দিয়ে, অহংকার দিয়ে, অস্বীকার দিয়ে। সেদিন কেউ বলবে না আমি হিন্দু ছিলাম, কেউ বলবে না আমি মুসলিম ছিলাম। সেদিন শুধু একটাই পরিচয় থাকবে, আমি অপরাধী অথবা আমি ক্ষমাপ্রাপ্ত। আর সেই সিদ্ধান্ত একজনই নেবেন, আল্লাহ।